আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক ভালো আছি। আজকে আমি ভাপা কুশলি পিঠা তৈরি করেছি আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখানে আমি প্রথমে হালুয়ার জন্য মানে রেডি করছি। ১ মুঠ আমি শুকনো চাল দিয়েছি আর ১ চিমটে লবণ দিয়ে একটু চালটাকে ভেজে নিলাম। নিয়ে আমি পিঁড়ে বেলুনে এইভাবে মানে হালকা হাতে একটু ক্রাশ করে নিচ্ছি। তো যাই হোক আমার ওটা করা হয়ে গেছে। আর এদিকে আমি ১ লিটার দুধ নিয়েছি আর শুকনো চালের গুঁড়া সেটা ১ কাপ দিয়ে দিলাম। বেশ খানিকটা নারিকেল কোড়া দিয়ে দিয়েছি। আর ২ টেবিল চামচ সাদা তিল আর ২ কাপ পাটালি গুড় দিয়ে আমি ভালো করে গোলাটা তৈরি করে নিচ্ছি। এটা দিয়ে আমি হালুয়া তৈরি করব, মানে পিঠার ভিতরে যেই হালুয়াটা হয় সেইটাই আমি তৈরি করে নেব। নিয়ে আমি সুন্দর করে মানে ফ্রাই প্যানে দিয়ে আমি এটা রান্না করে নেব। তো আমি এই যে জাস্ট সব উপকরণ দিয়ে আমি সুন্দর হাতে মেখে নিলাম। নিয়ে এখন আমি এটাকে রান্না করব। তো এই যে আমি চুলায় বসিয়ে দিয়েছি আর এটা অনবরত মানে একটু নাড়াচাড়া করতে হবে। বাকি যেই চাল ভাজাটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম। আমার কাছে মনে হয়েছিল যে একটু কম হয়ে গেল। আর এটা যাই হোক মানে খুব মানে এই যে বড় বড় বলক আসছে, এটা একটু সাবধানেই করতে হবে। হাতে ছিটা পড়লে না একদম সঙ্গে সঙ্গে ফোসকা পড়ে যায়। তো যাই হোক এটা আমি খুব ভালো করে হালুয়াটা রেডি হয়ে যাচ্ছে, গেছে অলরেডি। আর এদিকে আমি একটু আটাটা কাই করে নিব। শুকনো চালের গুঁড়া দিয়ে আমি আটাটা করছি। এখানে কোনো ময়দা বা গমের আটা কিছুই মিশাইনি। 1/2 কেজি পানি নিয়েছি আর 4 কাপ আটা দিয়ে খুব ভালো করে একটা ডো তৈরি করে নিয়েছি। একটু মানে নরম নরম করেই নিয়েছি। এই যে এভাবে নিয়ে একটু ঠান্ডা হলে একটু ঢাকা দিয়ে দিব আর ঠান্ডা হলে আমি ভালো করে এটা মথে নিব। এটা আসলে খুব ভালো করেই মাখতে হবে, নাহলে মানে এই পিঠাগুলো না মানে ফেটে যায়। তো যাই হোক আমি মানে এটা আগে দাদিরা এগুলা ওনারা খুব সুন্দর করে করতেন, হাতে খুব সুন্দর করে মানে কী স্টাইলে একটা গোল করতেন, ওটা আমি পারি না, খুব চেষ্টা করি কিন্তু হয় না আমার। তো একটু মোটা, এই যে এখন তো আরও সুবিধা হয়েছে, এই যে সুন্দর বিভিন্ন ডিজাইনের এরকম সাজ পাওয়া যায়। তো যাই হোক আমিও একটা বাজার থেকে নিয়ে এসে একটু মোটা টাইপের একটু রুটি করে এই যে সিল করে দিলাম। তো দেখুন কয়েক সেকেন্ডে কি সুন্দর পিঠা হয়ে গেল। তো যাই হোক আমি এভাবে পিঠাগুলো সব তৈরি করে নিয়ে আমি গরম পানিতে স্টিম করতে দিয়েছিলাম। তো 2 মিনিট আমি স্টিম করে নিলাম। নিয়ে আমার এই যে পিঠাটা কি সুন্দর হয়েছে। এগুলোতে কিন্তু ফার্স্টে সফটই হয়, কিন্তু রেখে দিলে এটা আবার মানে একটু শক্ত শক্ত হয়ে যায় আর ওটা খেতেই মজা লাগে। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।